আছে এবং সেখানে পরিচালনার মধ্যে থাকে সেখানে তারা শ্রেণীর মানুষ থাকবে, এটাই হচ্ছে কাম্য। কেননা প্রচুর সম্পত্তি ওয়াকফ বোর্ড নানান ভাবে তারা দখল করেছে। সেখানে হিন্দুদের বা অন্য সব ধর্মের মানুষও রয়েছে, সরকারি সম্পত্তিও রয়েছে। তাই সেখানে অবসমান দুজন প্রতিনিধির কথা বলা হয়েছে। এর সঙ্গে তারা কোনোভাবেই সম্পত্তি ছিনিয়ে নেবে এরকম ধরনের অধিকার তাদের নেই। তারা ম্যানেজমেন্ট সংক্রান্ত ব্যাপারে সুষ্ঠুভাবে তারা পরামর্শ দেবেন, এটাই হচ্ছে লক্ষ্য। সুতরাং এই যেটা বলা হচ্ছে পাকিস্তানের তরফ থেকে, সেটা ভারতবর্ষের মুসলমানদের বা ভারতবর্ষে যারা সরকারকে খুব একটা পছন্দ করে না তাদেরকে খেপিয়ে তোলা, এটাই হচ্ছে মূল লক্ষ্য। এবং একই সঙ্গে পাকিস্তানেরও মানুষদের ভারত বিরোধিতার মধ্যে দিয়ে তাদের আনন্দ তারা করতে চাইছে, কিন্তু এই আনন্দ খুব একটা হবে। আরো একটা স্বাধীন দেশ, সেখানে যেভাবে সংখ্যালঘুরা আছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, আপনি যদি দেখেন স্বাধীনতার পর থেকে তাদের সংখ্যা। রাজাদা, এখানে দাঁড়িয়ে আমার একটা প্রশ্ন এটা আপনার কাছে, যেটা হচ্ছে আমরা বাংলাদেশের ক্ষেত্রেও দেখেছিলাম যে বাংলাদেশকে পাকিস্তান পেছন থেকে একটা সাপোর্ট করা বা মদত দেওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, এবং আমরা একাধিক ক্ষেত্রে দেখেছি যে সামরিক মহড়া বা এরকম কিছু জয়েন্ট ভেঞ্চার যেখানে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে কাজ করছে। আবার সেই সময় যখন বাংলাদেশ পরিস্থিতি উত্তপ্ত ছিল, অনেকটাই উত্তপ্ত ছিল, সেই সময় আমরা একাধিক প্যানেল বা বিশ্লেষণ করতে গিয়ে এটা জানতে পেরেছি যে ভারতের যে স্টেবল কন্ডিশন এবং যে ইকোনমিক গ্রোথ বা গত বেশ কয়েক বছরে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের যে প্রভাব, সেই প্রভাবে